আজকে আমি তোমাদেরকে এই দেশলাই দিয়ে বাজি বানিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাজিটা বানানোর জন্য প্রথমেই প্রয়োজনীয় 3টে দেশলাইয়ের প্যাকেট নিয়ে নিলাম এবং প্যাকেটগুলো থেকে একে একে দেশলাই কাঠিগুলোকে সাইডে আর একটা জায়গায় রেখে দিলাম। এখন দেশলাইগুলো থেকে বারুদের অংশগুলো একে একে সাইড করে নিলাম, কারণ দেশলাইয়ের এই বারুদগুলোই বাজির মেন বারুদ হিসাবে কাজ করবে। বারুদগুলো দেশলাই কাঠি থেকে সব আলাদা করা কমপ্লিট হয়ে গেল। এখন দেশলাইয়ের গায়ে লেগে থাকা বারুদের অংশগুলোকে একে একে কাঁচির সাহায্যে সবগুলোকে কেটে নিলাম। কাগজগুলো কাটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি যেমন ভাবে বারুদ লাগা কাগজগুলোকে ভাঁজ করে নিচ্ছি মাঝখান থেকে, তোমরাও ঠিক এমন ভাবেই ভাঁজ করে নেবে। ভাঁজ করা কমপ্লিট হতেই কাগজগুলোকে পরস্পরের সাথে সেলোটেপ দিয়ে লাগিয়ে নিতে হবে, যেমনটা তোমরা ঠিক এই ভিডিওতে দেখতে পাচ্ছ। তারপর সেলোটেপের সাহায্যেই ওই কাগজের 3টে দিক ভালোভাবে বন্ধ করে নিতে হবে, যেন কোথাও কোনো ফাঁকা না থাকে, এবং আর একটা দিক এমনই ফাঁকা রাখতে হবে। এখন ওই ফাঁকা অংশটা দিয়ে আগে থেকে কেটে রাখা বারুদের অংশগুলোকে ভেতরে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে, যেন কোথাও কোনো ফাঁকা না থাকে। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এদিকে দেখো বারুদ ভরা কমপ্লিট হতেই কাগজের মুখটাতে ভালোভাবে সেলোটেপ জড়িয়ে দিলাম। তারপর একটা মোটা এবং বড় সেলোটেপ নিয়ে সেই কাগজ বাজিটাতে 3-4 বার জড়িয়ে নিলাম, যাতে এই বাজিটাতে বেশি আওয়াজ হয়। তো দেখো এখন চ্যাপ্টা বাজিটা রেডি হয়ে গেল। এবার একটা বক্স বাজি বানাবো। ভিডিওতে তোমরা যেভাবে কাগজটাকে ভাঁজ করা দেখছো, কাগজটাকে কিন্তু ঠিক তেমন ভাবেই ভাঁজ করে নিতে হবে, না হলে কিন্তু বক্স বাজি বানানো অসম্ভব হয়ে যাবে। সেম ভাবে দুটো কাগজকেই ভাঁজ করে নিলাম। এখন সেলোটেপ দিয়ে বক্সটাকে যেইভাবে সেট করছি তোমরাও ঠিক তেমন ভাবেই বক্সটাকে সেট করে নেবে, আর একটা সাইড এইভাবেই খোলা রাখবে। এখন দেখো এই বাক্সের মধ্যে সেই বেঁচে থাকা বারুদগুলো সব ভালোভাবে ঢুকিয়ে দিলাম, যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে। তারপর বাক্সের মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিলাম এবং একটা সেলোটেপ নিয়ে সেই মুখটাতে ভালোভাবে মেরে দিলাম, যাতে বারুদগুলো বেরিয়ে না যায়। সবশেষে মোটা সেলোটেপটাকে 3-4 বার পেঁচিয়ে নিলাম এবং তৈরি করে ফেললাম 3 টাকার বিনিময়ে দুটো শব্দ বাজি। এখন দেখবো বাজিগুলো কত জোরে আওয়াজ করে, তাই বক্স বাজিটাকে ইটের উপরে রেখে জোরে আঘাত করতেই আওয়াজটা কিন্তু বেশি জোরে হলো না। এবারে একটা বাজিটা নিয়ে নিলাম এবং সেটাকে ইটের উপরে রেখে দিলাম, আর ইটের উপরে রেখে আঘাত করতেই আওয়াজটা কিন্তু অনেকটা জোরে হলো। বক্স বাজি না চ্যাপ্টা বাজি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবে। সবাইকে জানাই রাধে রাধে।